ইরানের পক্ষ থেকে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে দেওয়া সর্বশেষ 14 দফা এক প্রস্তাবে আগামী 30 দিনের মধ্যে দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের অমীমাংসিত সব ইস্যুর সমাধানের আহ্বান জানানো হয়েছে। এই প্রস্তাবের মূল লক্ষ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং যুদ্ধের চিরস্থায়ী অবসান ঘটানো বলে জানিয়েছেন ইরান। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আধা সরকারি বার্তা সংস্থা নূর নিউজ বলেছেন, যুক্তরাষ্ট্রের 9 দফা পরিকল্পনা পাল্টা জবাব হিসেবে এই 14 দফা প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধ অবসান, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবাননের ইসরায়েলি যুদ্ধ সহ সব ধরনের বৈরিতা অবসানের দাবি জানানো হয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এক প্রস্তাবে প্রত্যাখ্যান করলেও এই দুই পক্ষের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। চলমান 3 সপ্তাহের ভঙ্গুর যুদ্ধবিরতি এখনও বজায় রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে রোববার ওমান পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে টেলিফোনে যুদ্ধবিরতি, দ্বিপাক্ষিক অন্যান্য বিষয়ে আলোচনা করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কয়েক দফা আলোচনায় মধ্যস্থ করেছিল ওমান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে ইরানের নতুন প্রস্তাবে যা বলা হয়েছে, প্রস্তাবটির দ্বিতীয় ধাপে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর ইরান সৈন্য মজুত নীতি অনুসরণ করে পুনরায় 3.6% হারে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ শুরু করবে। পরিকল্পনায় বলা হয়েছে, ইরান ও তার মিত্রদের উপর হামলা চালানো থেকে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিরত থাকতে হবে। বিনিময়ে ইরানও কোনো ধরনের হামলা চালাবে না। প্রস্তাবে ইরানের পারমাণবিক অবকাঠামো ভেঙে ফেলা বা দেশটির স্থাপনাগুলো ধ্বংস করার বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে জব্দকৃত অর্থ পর্যায়ক্রমে ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। তৃতীয় ধাপে আরব প্রতিবেশী এবং এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে কৌশলগত সংলাপে বসার প্রস্তাব দিয়েছে তেহরান, যার লক্ষ্য হবে সমগ্র মধ্যপ্রাচ্যকে অন্তর্ভুক্ত করে এটি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা। দখলদার ইসরায়েলের সীমান্তবর্তী বসতি আভিভেমের একাধিক রকেট ছুঁড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী। রোববার রকেটগুলো নিক্ষেপ করা হয় বলে জানিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। এর মধ্যে একটি রকেট প্রতিহত করা হয়েছে, আর বাকিগুলো কোথাও আশ্রে পড়ছে সেটি উৎপন্ন করা হচ্ছে বলে জানিয়েছেন তারা। এই রকেট নিক্ষেপের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি উল্লেখ করে ইসরায়েলি সেনাবাহিনী বিবৃতিতে বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে হওয়া যুদ্ধবিরতি আরেকটি লঙ্ঘন এটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র গত 28 ফেব্রুয়ারি ইরানের যৌথ হামলা চালায়। এতে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি নিহত হয়। তার মৃত্যুতে প্রতিশোধ নিতে ইরান যুদ্ধে যোগ দেয় হিজবুল্লাহ। এরপর 8 এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি, কিন্তু দখলদার ইসরায়েলের লেবাননের হামলা অব্যাহত রাখে। তবে ইরান চাপের মুখে 16 এপ্রিল থেকে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি করতে বাধা হয় ইসরায়েলের, কিন্তু দখলদাররা হামলা বন্ধ রাখেনি। তাদের সেনারা লেবাননের দক্ষিণে সাধারণ মানুষের ঘরবাড়ি ভাঙতে থাকে এবং হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালায়। এর প্রেক্ষিতে হিজবুল্লাহ পাল্টা হামলা চালাতে থাকে। গত কয়েকদিন ধরে তারা ইসরায়েলের সীমান্তবর্তী বসতি ও লেবাননের দক্ষিণ অঞ্চলের ইসরায়েলি সেনাদের অবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালাচ্ছে। এর পাশাপাশি মাঝে মাঝে রকেটও ছুঁড়ে মারছে তারা। দেশের স্বার্থে জাতীয় নাগরিক পার্টি এনসিপি রংপুর মহানগর কর্তৃক আয়োজিত ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে 17 নং ওয়ার্ড এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মহানগরের আহ্বায়ক মোহাম্মদ আব্দুল মালেক। উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন কাদেরী শান্তি। আরও উপস্থিত ছিলেন
রংপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ রুস্তম আলী সরকার এবং কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ মুসাদ্দেক আলী রাঙ্গা। তাদেরকে সামনে রেখে কমিটির পূর্ণাঙ্গ তালিকা ঘোষণা করা হয়েছে এবং শীর্ষ পদে রয়েছেন যারা: প্রথম পদে আহ্বায়ক মোহাম্মদ নুরুন্নবী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক 1 আবেদ আলী, যুগ্ম আহ্বায়ক 2 আলম মিয়া, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আসগার আলী। সদস্য সচিব হিসেবে রয়েছেন মোহাম্মদ আব্দুল জলিল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন বনি মাহমুদ, যুগ্ম সদস্য সচিব 1 মোহাম্মদ মনিরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব 2 আনারুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব 3 মোহাম্মদ মুস্তফা। সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আসাদুজ্জামান রাসেল, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান ও সহ প্রচার সম্পাদক মোহাম্মদ জুয়েল রানা। 50 জনের সদস্যকে নিয়ে প্রকাশ করে 17 নং ওয়ার্ডের এনসিপি কমিটি। না করি আমরা আমাদের জায়গা থেকে আমাদের আদর্শ আজকে দেখে উনি যখন যে অবস্থায় আমাকে কল করে আমি সে